দ্য ডিজিটাল রেকর্ডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকে আমরা রাশিবিজ্ঞান চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমাদের অলরেডি রাশিবিজ্ঞানে একটা পার্ট হয়ে গেছে, আজকে রাশিবিজ্ঞানের আরেকটা চ্যাপ্টার, নতুন অধ্যায়। এর আগে আমরা রাশিবিজ্ঞানের গড় যে চ্যাপ্টার ছিল তোমাদের আলোচনা করা হয়েছিল, আজকে রাশিবিজ্ঞান আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমরা মধ্যমা চ্যাপ্টার আলোচনা করব। তোমাদের এর আগেও বলছিলাম যে আমাদের রাশিবিজ্ঞানের তিনটা পার্ট থাকে টোটাল, একটা হলো গড়, একটা মধ্যমা, একটা হলো সংখ্যাগুরুমান। তো আমাদের গড়টা অলরেডি হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবে, কারণ গড় থেকে আমাদের একটা 4 নম্বর প্রশ্ন থাকে আর মধ্যমা থেকে একটা 4 নম্বর প্রশ্ন থাকে। তো আজকে দেখো মধ্যমা চ্যাপ্টার আলোচনা করতেছি। তো মধ্যমা চ্যাপ্টারের প্রথম দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের শর্ট কোশ্চেনের জন্য লাগবে, ঠিক আছে? মানে এই ভিডিওতে আমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো, তারপরে ভিডিওতে আমরা বড় কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো আজকে দেখো এই যে 26.2 নম্বর চ্যাপ্টার আছে আমাদের কোশ্চেন দেখি 26.2। এই 26.2 এর কী কী অঙ্ক আছে শুরু করি। দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে, মধুবাবুর দোকানে গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয় মূল্যের অর্থ দেওয়া আছে 160 টাকা, 210 টাকা, 92 টাকা, 52, 113, 75, 195 টাকা। এবার আমাদের বের করতে বলছে বিক্রয়মূল্য অর্থের মধ্যমা নির্ণয় করো, মধ্যমা বের করতে বলছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেনে থাকবে, 1 নম্বর থাকবে বা 2 নম্বর থাকতে পারে। এবার আমরা মধ্যমা বের করি। মধ্যমা কি জিনিস? মধ্যমা মানে নামটা শুনেই বুঝাচ্ছে, মধ্যমা মানে মাঝখানে কে আছে, ঠিক আছে? এবার মনে রাখবা যখনই আমাদের এরকম সংখ্যা দিয়ে মধ্যমা বের করতে হবে, আমরা কি করব, এই যে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় হিসেবে সাজায় নিব। ছোট থেকে বড় সাজানোর পর দেখবো মাঝখানে কে আছে, যে মাঝখানে আছে সেটি মধ্যমা। চলো দেখো, প্রথমে ছোট থেকে বড় সব থেকে ছোট কে আছে 52, পরপর আগে লিখে নিব ছোট থেকে বড়। তারপরে কে আছে 52 পরে আছে দেখো এই যে 52টা লিখলাম। তারপরে আছে দেখো 75, 75, 75 লিখবো। তারপরে কে আছে 75-এর পর আছে 92, 92 দেখো 92, 92টা লিখে নিলাম। তারপরে কে আছে 92-এর পরে আছে 107, 107, 107, 107-এর পর কে আছে 113, এই যে 113 আছে 113, 113-এর পর কে আছে 113-এর পর আছে 195, 195। তারপরে কে আছে 195 পর আছে 210, আর নাই কিন্তু এটি লাস্ট 210। তাহলে এই হলো আমাদের সংখ্যাগুলোকে ছোট থেকে বড়। টোটাল কয়টা সংখ্যা আছে দেখো এখানে, এখানে বলেছে গত সপ্তাহে, সপ্তাহ মানে এক সপ্তাহ, এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিনের সংখ্যা দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6 7। এবারে লিখে নেওয়ার পর দেখবা আমাদের সংখ্যাগুলো জোর আছে না বেজোর। যদি জোর থাকে তাহলে 2টা মধ্যম পাবো, যদি বেজোর থাকে তাহলে একটি মধ্যম পাবো। দেখো এখানে বেজোর আছে, বেজোর মানে 7টা আছে, তাহলে আমাদের মাঝখানে কি আছে 107 দেখো একদম মিডিলে, এইদিকে 3টা সংখ্যা বাদ, এদিকে 3 3 6, মাঝখানে আছে 107। তাহলে মধ্যমা কত হবে 107, ঠিক আছে? খুবই ইজি অঙ্ক, মধ্যমা বের হলো 107। তাহলে আমরা লিখে নেব যে মধ্যমা হবে 107। আর যদি এখানে ধরে নাও জোর থাকে, ধরুন 8টা বা 10টা সংখ্যা, তাহলে মধ্যমা কিন্তু 2টা পাবো। তখন এই মাঝখানেরটা তার পাশেটা দুইটা লিখবো, মানে 2টা মধ্যমা পাবো, এদিকে অর্ধেক বাদ এদিকে অর্ধেক বাদ, ঠিক আছে? তাহলে আমাদের মধ্যমা হবে 4 নম্বর যে পদটা আছে 1 2 3 4, বা এদিক থেকে 1 2 3 4, ঠিক আছে? যদি পারো একটু দেখাই দিবা যে এখানে, এবার যদি দেখো তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেন সত্য মিথ্যা থাকে তাহলে একবারে উত্তর লিখবে 107। এবার যদি 2 নম্বরে থাকে তাহলে তো এই ডিরেক্ট 107 লিখে নাম্বার দিবে না, তখন কি করবা তার জন্য আমি একটু বলে দিচ্ছি যে এইভাবে করলে তোমাদের 2 নম্বর থাকলে 2 পাওয়া। তো 2 নম্বর তাহলে কীভাবে করবা, এভাবে লিখবা যে এখানে n = 7, n 7, n মানে কি নাম্বার, কটা নাম্বার আছে টোটাল 7টা, n = 7, ওইটাকে আমরা n বলছি। তাহলে কি জোড় না বিজোড়? এটা বিজোড়, বিজোড় বা অযুগ্ম লিখতে পারো। তাহলে যখনই বেজোড় হবে তখন আমরা মধ্যমা পাবো একটি, আর যদি এখানে জোর পাই তাহলে হবে 2টি মধ্যমা। তাহলে এখানে লিখবো সুতরাং একটি মধ্যমা পাওয়া যাবে। তাহলে কটা মধ্যমা? একটি মধ্যমা। তাহলে নিচে সুতরাং মধ্যমাটি হলো, মধ্যমাটি হলো, মধ্যমাটা কত হবে, মধ্যমা বের করার সূত্র n/2, যদি বেজোড় হয় তার সূত্র এটা n + 1/2 তম পদ,
এটা মনে রাখবা, যদি বেজোড় হয় তার সূত্র এটা, মধ্যমাটা বের করার সূত্র কি, এন যেটা আছে এটা এন হবে, এন প্লাস 1/2 তম পদ, এর এন বলতে আমাদের 7, 7 যোগ 1/2 তম পদ, তাহলে 7 যোগ 8, 8/2 মানে 4তম পদ, তাহলে মধ্যমাটা হবে 4তম পদ। 4তম পদটা আমাদের অনেক সময় কি দিবে পরীক্ষায়, যে কততম পদটি মধ্যমা হবে, তাহলে এইভাবে বের করবা যে এত 4তম, 5তম বা 6তম পদটি বা 7তম পদটি মধ্যমা হবে। তাহলে আমাদের 4তম পদ, এবার 4 নম্বর পদ কে আছে 1 2 3 4, বা এই দিক থেকে 1 2 3 4, তাহলে 107, তাহলে উত্তর হলো 107, তাহলে মধ্যমা হলো 107। যদি 2 নম্বর থাকে তাহলে এই নিয়মে করে যাবা, আর যদি 1 নম্বর থাকে তাহলে ডিরেক্ট উত্তর লিখবে 107, ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। সেম একইভাবে দেখো 2 নম্বর, 2 নম্বর কি বলছে, কিছু পশুর বয়স দেওয়া আছে, এখানে কি আছে 6 10 5 4 9 11 20 18, বয়সের মধ্যমা নির্ণয়, মানে কিছু জিনিসের বয়স দেওয়া আছে, বয়সের মধ্যমা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে এগুলোকে সেম আগে নিয়মে ছোট থেকে বড় সাজাবা। সব থেকে ছোট কি আছে দেখো, সব থেকে ছোট আছে 4, তাহলে 4 লিখে নিব, সবার ছোট 4। তারপরে কে আছে 5, 5 লিখবা। তারপরে কে আছে 6, 6 লিখলাম। তারপরে 7 8 9 9 আছে, তারপরে 9 লিখবো। 9 এর পর আছে 10, 10 এর পর 11, 11 এর পর 18, 18 এর পর 20। টোটাল কটার সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8, তাহলে এবার কিন্তু জোর আছে, তথ্যগুলো কত আছে, জোর সংখ্যা আছে। জোর থাকলে আমরা দুইটা মধ্যম পাবো, কি কি মধ্যম পাবো, এই দুইটা পাবো, মাঝখানে তো 9 আর 10 দুইটা মধ্যম পাবো। কীভাবে পাচ্ছি ওটা দেখাই দিব। যদি 1 নম্বর থাকে, আমি আগে বললাম 1 নম্বর থাকলে খালি উত্তর লিখবে 9 এবং 10 হবে, তারপরে ওটা গড় করতে হবে। কিন্তু এবার যদি 2 নম্বর থাকে তাহলে এইটুকু করলে তো নাম্বার দিবে না 2, তাহলে আমরা কি করবো, দেখো এখানে n ইকুয়াল টু 8, ব্র্যাকেটে লিখবা জোর, ব্র্যাকেটে লিখবা জোর। সুতরাং দুটি মধ্যমা পাওয়া যাবে, দুটি মধ্যমা পাওয়া যাবে, তাহলে দুটা মধ্যমা পাবো। এবার প্রথম মধ্যমা দ্বিতীয় মধ্যমা করবো। সুতরাং প্রথম মধ্যমাটি হলো, প্রথম মধ্যমা টি হলো, প্রথম মধ্যমা বের করার সূত্র হলো n/2 তম পদ, মনে রাখবা। বেজোড় হলে কিন্তু n প্লাস 1/2 ছিল, আর এটা শুধু n/2 হবে। তাহলে প্রথম মধ্যমাটি হলো n/2 তম পদ। এবার n বলতে 8, 8/2 তম পদ, 8/2 মানে 4তম পদ, তাই না। 4তম পদ, 4 নম্বর পদটা কি আছে 1 2 3 4, 4 নম্বর পদটা আছে 9, তাহলে লিখবো 9, তাহলে প্রথম মধ্যমাটা 9 বের হলো। সেম একইভাবে দ্বিতীয় মধ্যমা করবো। দ্বিতীয় মধ্যমাটি হলো, দ্বিতীয় মধ্যমা টি হলো, 2 নম্বর মধ্যমা কি হবে, 2 নম্বর মধ্যমা বার করার নিয়ম হলো, ওটা যেমন n/2 ছিল, এটা হবে n/2 প্লাস 1 তম পদ, মানে এখানে 1 যুক্ত হবে, মানে ওইখানে যদি 4তম হয় তাহলে এখানে একটা বেশি হবে, 4-এর পর কে 5, 5তম হবে, ওই জন্য প্লাস 1 হবে, যুক্ত হবে 1, 5 n/2 প্লাস 1 তম পদ, তাহলে n মানে 8/2 প্লাস 1 তম পদ, 8/2 করি 4 যোগ 1 5, তাহলে 5তম পদ, তাহলে মধ্যমা পাওয়া গেল 5তম পদ। এই 5তম পদটা কি আছে দেখো, 5 নম্বর পদটা আমাদের কি ছিল দেখে নাও, 5 নম্বর পদটা দেখো 10 ছিল, তাই না। 5 নম্বর 10 ছিল, তাহলে এখানে লিখবো 10, তাহলে দ্বিতীয় মধ্যমাটা 10 পেলাম। তাহলে একটা মধ্যমা 9, একটা 10, তাহলে এবারে এই দুইটা মধ্যমা আমাদের অপশনে কিন্তু সঠিক উত্তর যখন থাকবে, অপশনে কিন্তু 9 10 দুইটা অপশন থাকবে না, এদের আবার একটা মধ্যমা থাকলে তো হয়ে গেল। এবার দুইটা মধ্যমা যখনই হবে, মনে রাখবে এই সংখ্যা দুটার আবার গড় করতে হবে। গড় কিভাবে করবো দেখো, সুতরাং মধ্যমা দুটির, মধ্যমা দুটির গড় হবে, গড় বের করার নিয়ম হলো যোগ করে 2 দিয়ে ভাগ, 9 যোগ 10 ভাগ 2, 9 10 যোগ করলে 19, 19কে 2 দিয়ে ভাগ করবা,
19কে 2 দিয়ে ভাগ করলে 9.5 হবে। 9 দুনি 18, হাতে 1, 10, 5 দুনি 10। 9 আর 10 মিডিল সংখ্যা, 9 আর 10 মাঝখানে কি 9.5, তাহলে আমাদের মধ্যমা বের হলো 9.5। ঠিক আছে, তাহলে বিজোড় থাকলেও দেখলাম যে কি হবে, আর জোড় থাকলো, দুইটা নিয়মে দেখানো হলো। চলো এবার পরের অঙ্ক 3 নম্বর কি বলছে দেখো। 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বরে গড় দেওয়া আছে, না প্রাপ্ত নম্বর দেওয়া আছে এত, তারপরে তাদের মধ্যমা বের করো। এটা কিন্তু 14 জন বলছে, তার মানে এটাও জোড় সংখ্যা আছে, এটাও দুইটা মধ্যমা পাবো আমরা। এবার তাহলে কিভাবে করব দেখো, প্রথমে আমরা ছোট থেকে বড় সাজাবো। এগুলো আমাদের সব থেকে ছোট কে আছে দেখে নাও, এই অঙ্কটার মধ্যে সব থেকে ছোট কে আছে? 42, 45, দেখো সব থেকে ছোট 42ই হবে, এই যে 42, ওর থেকে ছোট নাই। তাহলে প্রথমে 42 লিখবা, তারপরে কে আছে 45, 45 একটা দুইটা, 45 কোন দুইটা আছে, দুইটাই লিখতে হবে, এটা মাথায় রাখবা। একটা থাকলে একটা লিখবা, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, যতগুলো থাকবে ততগুলোই উল্লেখ করতে হবে। 42, 45, 45 দুইটা লিখলাম। 45-এর পর কে আছে দাও, 50 আছে নাকি? আর তো মাঝখানে 50 আছে, এই যে 50, 50 একটা আছে, তাহলে 50 লিখে নিলাম। 50-এর পর কে আছে? 51 আছে মনে হয়, দেখো 51 একটা, তাই না? আর তো 51 নাই। 51 পর কে আছে দেখে নাও, 51 পর 52 আছে, 52 লিখলাম। 52 পর 54 আছে, 54 লিখবো। 54 পর 55 আছে, 55, 55 একটা, তারপরে 56 একটা আছে, 56 লিখে নিবা। ঠিক আছে, 56 পর কে আছে? 58 আছে, 58 লিখে নিলাম। তারপরে 59 আছে, 59, তারপরে কত আছে? 60 আছে, 60, তারপরে আছে 62, 62, তাই না? এই 62, তারপরে আছে 64, এই যে 64। আর কি আছে দেখো? আর নাই। তাহলে কটা সংখ্যা গুণে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা সংখ্যা আছে। 14 জন বলছে, তাহলে 14টা সংখ্যা হবে। এবার এখানে আমাদের এই 14টা সংখ্যার গড়কে মধ্যমা বের করতে হবে। তো সেম আগে নিয়ম করবো, এখানে দুইটা মধ্যমা দেখো, এখানে n সমান 14, ব্র্যাকেটে লিখবা জোড়, সুতরাং দুটি মধ্যমা পাওয়া যাবে, দুটি মধ্যমা পাওয়া যাবে। সুতরাং প্রথম মধ্যমাটি হলো, প্রথম মধ্যমাটি হলো, তাহলে দুইটা মধ্যমা পাওয়া যায়, প্রথম মধ্যমাটি কি হবে? প্রথম মধ্যমা বার করার সূত্র n/2 তম পদ, সূত্রটা ইউজ করবে n/2 তম পদ। এবার n বলতে এখানে কথা হচ্ছে 14, 14/2 তম পদ, 14কে 2 দিয়ে ভাগ করলে 7 তম পদ। 7 নম্বর পদটা কত আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নম্বর পদটা 54 আছে, দেখো এখানে দেখো, তাহলে 54 অবাধ্যের উত্তর। তাহলে প্রথম মধ্যমাটা 54 হলো। এবার সেম একইভাবে দ্বিতীয় মধ্যমা করব। সুতরাং দ্বিতীয় মধ্যমাটি হলো, দ্বিতীয় মধ্যমাটি হলো, দ্বিতীয় মধ্যমা বার করার সূত্র n/2 + 1 তম পদ। এবার n বলতে 14, 14/2 + 1 তম পদ, তাই না? এবার আগে দেখো 14/2 করলে 7, 7 যোগ 1, 8, 8তম পদ হচ্ছে আমাদের। তাহলে পরের মধ্যমান 8তম পদ, একটা 7তম, একটা 8তম। এবার 8তম পদটা কি আছে? 55 আছে, দেখবা 8 নম্বরে আছে 55, তাহলে একটা উত্তর 54, একটা 55। এবার এদের গড় করতে হবে, দুইটা উত্তর হলে গড়, সুতরাং গড় হবে 54 যোগ 55 ভাগ 2। এদের গড় করলে কত হবে? নিচে 2 দিবা, উপরে 9, 109 হলো, 109-এর অর্ধেক 54.5, উত্তর 54.5 আসলো। ঠিক আছে, দেখো পরের অঙ্ক দেখো। এবার দেখো কি বলছে, আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর দেওয়া আছে,
7, 9 এরকম করে স্কোরগুলো দেওয়া, সবগুলো কিন্তু স্কোর আছে, একটা লাইনে জায়গা হয়নি, জন্য 2টা লাইন করছে, এটা 2 লাইন ভাববো না। হ্যাঁ, এবার বলছে এদের স্কোরের মধ্যমা বের করতে বলছে। তাহলে মধ্যমা করার সময় কী করবো, আগে ছোট থেকে বড় সাজাবো। সব থেকে ছোট কে আছে দেখো এখানে, সব থেকে ছোট আছে 6, তাই না? 6 আছে, কটা 6 আছে, একটা, দুইটা 6, 3টা 6 আছে টোটাল। তাহলে 3টা 6 আমরা পরপর লিখবো, 1, 2, 3, 6 আছে 3টা। তারপরে 7 কটা আছে, 7 আছে একটা, দুইটা, 3টা, 4টা, 5টা 7 আছে, তাই না? তাহলে 5টা 7 লিখবো, 7, 7, 7, 7, 7, 5টা 7 লিখবো। 7-এর পর 8 আছে কটা দেখো, 8 আছে একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 8 আছে। তাহলে 5টা 8 লিখবো, 1, 2, 3, 4, 5, 8 আছে 5টা। তারপর 9 দেখবো কটা আছে, 9 আছে একটা, 2, 3, 4, 5, 9ও 5টা আছে, 1, 2, 3, 4, 5। তারপরে কি আছে, 10 কটা আছে, একটা, 10, দুইটা 10, দেখো 2টা 10 আছে, 10 লিখবো 2টা। তারপরে কি আছে, 11 আছে 2টা, একটা, দুইটা, 11 2টা লিখে নিব। তাহলে 11 2টা লিখে নিবা। আর তো নাই, দেখো এর টোটাল সংখ্যা কতগুলো আছে গুনে নাও। টোটাল আমাদের সংখ্যা এখানে ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 2 × 22টা সংখ্যা আছে। তাহলে এখানে দেখি গুনে 22টা আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22টাই আছে। এখন টোটাল আমাদের গুনে 22টা সংখ্যা হবে। তার মানে এখানে n কত হলো, একবার এখানে n = 22, ব্র্যাকেটে লিখবা জোর। সুতরাং দুটি মধ্যমা পাওয়া যাবে, দুটি মধ্যমা পাওয়া যাবে। তাপ লিখবা। সুতরাং প্রথম মধ্যমাটি হলো প্রথম মধ্যমা বার করার সূত্র n/2 তম পদ, n বলতে কত, 22/2 তম পদ। তাহলে 22কে 2 11তম পদ। তাহলে প্রথম মধ্যমাটা 11তম পদ। এবার 11 নম্বর পদটা কত আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 নম্বর পদটা 8 আছে। তাহলে প্রথম মধ্যমা 8 বের হলো, ঠিক আছে। এবার দ্বিতীয় মধ্যমা করবো। দ্বিতীয় মধ্যমাটি হলো দ্বিতীয় সেম সিস্টেম করবা, n/2, তাহলে এটা হবে n/2 + 1 তম পদ। এবার n/2 + 1, n বলতে কত, 22/2, 22/2 + 1। 22কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 11, 11 যোগ 1 12, ওটা 11তম হলে এটা 12তম হবে, 12তম পদ। এবার 12তম পদ, এবার 12তম পদটা মানে 8ই হবে, দেখবা 11 নম্বর 12 নম্বর তাও এগুলো পদ একই ছিল, তো 8 অনেকগুলো ছিল, ওই জন্য একই হলো। তাহলে 11তম পদ 8 আর 12তম পদ 8 হলো। এবার দুইটা পদে 8 হলে এবার গড় করবো, গড়ের মানও তাহলে 8ই হবে। সুতরাং গড় হবে, দুইটা মধ্যমা আসলেই গড় করে দেবো, গড় হবে 8 + 8 / 2, 8 আর 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 × 2 = 16, উত্তর 8 হলো। তাহলে মধ্যমা বের হলো 8, ঠিক আছে, দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। আজকে শর্ট কোশ্চেনগুলো আলোচনা, এরপরে ধাপে ধাপে বড় কোশ্চেনগুলো আলোচনা হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ।